গুড মর্নিং, কেমন আছেন সবাই? আপনাদের এসে মৌতে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো এটা হচ্ছে আগের দিন রাত্রিবেলা আমরা সব হোলি মানে রং কিনতে গেছিলাম। তো আবিরের কালারগুলো দেখুন কি সুন্দর, তাই না? সেই অনেক রকমের কালার ছিল, আর ওই পাশের ওইগুলো কিন্তু রং অনেক দাম, আর এই আবিরগুলো কিন্তু আমি সব কটাই নিয়েছি। তো এত সুন্দর কালার, এত ভালো লাগছে, এই কালারটা বেশি ভালো লাগছে, কচি কলা পাতা কালারটা। তো আপনাদের কেমন দোলটা কেটেছেন, কি কি কালারের আবির কিনেছেন সবাই বলবেন, কমেন্ট করে বলবেন। তো চলুন আমি নিয়ে চলে এসেছি। দেখুন কত আবির কিনেছি। আমার মেয়ে যে ফিচকারিটা কিনেছে ও আগে দেখাবে। তো ওর এই প্রথম ওই ফিচকারি দিয়ে দোল খেলবে, ও আগে পারতো না। আর সবথেকে ভালো জিনিস যেটা লেগেছে সেটা হচ্ছে আমার মা দিয়েছে, এটা হচ্ছে গোপালের জন্য একটা ছোট বালতি আর ফিচকারি। তো দেখুন আমি তুতে কালার কিনেছি, রানী, আর ওই কচি কলা পাতা কালারটা, আর নীল, আর একটা সবথেকে ভালো কালার এই বছর উঠেছে হচ্ছে সাদা, আমার চোখে পড়েছে। তো আর একটাও সাদা ওই পাশে আছে, ওটা হচ্ছে রং। তো হলুদ কালারেরও আমি কিনেছি আর লাল কালারেরও কিনেছি। তো আপনাদের সাথে শেয়ার করলাম আমি, আর বলবেন যে কীরকম লাগলো কালারগুলো দেখে, কমেন্ট করবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি ভিডিওটা একটু দেরি করে নিয়ে এলাম। আর এখানে পরদিন সকালবেলা এখানে আমার বোন ভিডিও করছে, ও ঠিক পারে না যে কীভাবে ভিডিও করতে হবে, তো তাও করে দিয়েছে। তো ওই যে আমার মেয়ে দেখুন আমায় খুঁজছে, আমি ওপাশে চলে গেছিলাম। ও ও এসে আমার সাথে সকাল সকাল উঠে দেখুন টুকটুক করে কীরকম রং দেবে, আবির দেবে। তো আমি সকালবেলা যে হয়তো বলবেন যে শাড়ি পরেননি কেন, আমি অবশ্য টাইম পাইনি, সকালবেলা উঠে মেয়েকে রেডি করে নিয়ে এসেছি। তো আমাদের এটা হচ্ছে মায়ের জগন্নাথ রথতলা। তো এখানে দোল মঞ্চপ আছে, এখানেই আমি প্রতি বছর আবির দিতে আসি। এই যে আমার মেয়ে আবির দিয়ে দিচ্ছে, ও আমার সাথে সাথে প্রত্যেকটা ভেতরের আমি দোল মঞ্চপটা দেখাতে পারিনি। এবার চলে এসেছি রঙের এখানে। ওর বাবাকে জিজ্ঞাসা করছে কাকে রং মাখাবো, মানে ও জানেই না, ওর প্রথম বছর ও ফিচকারি দিয়ে রং খেলছে। তো ওই ফিচকারিটা ওকে কিনে দিয়েছি, আগের বছর কিনে দিয়েছিলাম, কিন্তু ও ভালো করে খেলতে পারেনি, এটা একটু লুজ আছে বলে। তো চলুন আমি রান্নাটা ওইদিকে সেরে নিই। আমি আজকে করবো হচ্ছে ফ্রায়েড রাইস আর চিকেন কষা। তো এখানে ফ্রায়েড রাইসের চালটা আমি ভালো করে ধুয়ে বসিয়ে দিয়েছি, হাত দিয়ে দেখালাম। আর এদিকে মাংসটা, আর এখানে আমি আপনাদের একটা নতুন, আমার পরিবারের নতুন সদস্য এসে আজকে সকালবেলা, আমি খুব খুশি হয়েছি। ওই যে দেখুন বসে পড়লো, ভালো করে দেখা গেল না, পাখিটার ডিমটা ফুটেছে, একটাই ফুটেছে বাচ্চা। তো আমি আজকে সকালবেলা অনেক সুখবর পেয়েছি, খুব দারুণ। অনেক দিন ওয়েট করছিলাম যে পাখিটার বাচ্চাটা কবে হবে। তো আমি সারাদিন এখন কিচিরমিচির আওয়াজ শুনতে পাই, খুব ভালো লাগে। আর এই যে আমার মেয়ে আমাকে রং মাখিয়ে ভূত করে দিয়েছে, আর এখানে আমি মাংসটা কষিয়ে নিচ্ছি। তো আমাকে পুরো একদম পুরো বাদরের মতো লাগছে দেখতে। আবার রং নিতে হবে, এত রং খেলা হয়নি। সবুজ রং নিবি? দেখেছেন, কথা শুনেছেন কি কথা, ওর এখনও রং খেলতে লাগবে, ও এখনও আরও রং, ওর এত রং দিয়ে হয়নি, ও এখনও আরও রং খেলবে। তো আমি এখানে মাংসটা কষিয়ে নিয়েছি, আগে ফার্স্টে ভেজে নিয়েছিলাম ভালো করে, তারপরে সব মশলা দিয়ে কষিয়ে নিলাম, আর টমেটো সসটা দিয়ে আমি একটু কালারের জন্য। আর এখানে আমি কিছু ছবি শেয়ার করলাম আমার মেয়ের সাথে তোলা, তো এগুলোই স্মৃতি হয়ে থাকবে। খুব ভালো লাগছে, আর মানে আমার খুব আনন্দ যে এই স্মৃতিগুলোই তো থাকে বলুন। দোলের দিন তো দুটো দিন চলে যায়, আর স্মৃতিগুলোই মনে পড়ে, কিছু ছবি তুলে রাখি, আর আপনাদের সাথে যে ভিডিও বানিয়ে শেয়ার করি এগুলোই থাকবে। এখানে মাংস কষানো হয়ে গেছে, আর চালটাও হয়ে গেছে। এবারে আমি এই যে দেখুন, আমি জানলা দিয়ে দেখছি, বাইরে বেরাতে পারিনি, রান্না করছিলাম বলে। কি নাচছে আমার বাড়ির সামনেই সব ভাইরা, এরা সব নাচানাচি করছে। তো আমাদের ভিডিও তো শেয়ার করতে পারলাম না, তো এদের ভিডিওটা একটু শেয়ার করলাম আপনাদের কাছে। এই দোলের দিন সবাই মানে
একসাথে মেলে একসাথে আর রং খেলে সবার মনে রং লাগে। তো এরমভাবেই ভালো থাকুক, সুস্থ থাকুক সবাই। আর চলুন, রাত হয়ে গেছে। রাতে আমি একটুখানি মাংসটা শেষ হয়ে গেছিলো, তো আমি ডিমের কারি করে নেবো। তো ডিমটা নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি, তারপরে খোসা ছাড়িয়ে নেবো। আর ডিমের কারিটা করলাম কেন, কালকে আবার হিন্দুস্তানিদের মানে বিহারিদের দোল, তো সেদিনকে আবার মাংস করব, খাসির মাংস। তো রাত্রিবেলা আর এটা আমার মেয়ে দেখুন শাড়ি পরছে, ওর খুব শাড়ি পরার শখ, একাই শাড়ি পরছে। তো আমি সেটার একটু ভিডিও করলাম। আর আমার পেছনে আমার তোমাদের দাদা দাঁড়িয়ে আছে, তো ওই ভিডিও করছি দেখে সরে গেল। তো শাড়ি পরে দাঁড়িয়ে আছে, আমার মাথা খারাপ করে দিচ্ছে, শাড়ি পরি দাও করে নিজেই একা পরে নিচ্ছে। তো এখানে আমি সোয়া সস, চিলি সস, টমেটো সস, আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছি। আর এই যে ডিমটা ভেজে নেব, দিয়ে ডিমের কারিটা করে নেব। তো চলো এখন খাওয়া দাওয়া করবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাই সুস্থ থাকবেন। কেমন দোল কাটলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।